1974-এ হাই হ্যালো হাউ আর ইউ শিখছেন। এই 1974-এর ইংরেজি দিয়ে আর কত খাবেন ভাই, আর কত? একটু স্মার্ট হওয়া শিখেন। জীবনে মাথায় যত চুল নাই তার থেকে বেশি কাপড় কিনছেন স্টাইলিশ হওয়ার জন্য, কিন্তু বাসাটা আর স্টাইলিশ করতে পারলেন না, তাইলে আর হইল কি? তাহলে আজকে আমি আপনাদেরকে কিভাবে স্টাইল করে কথা বলতে হয়, কিভাবে একটু 1974 থেকে বের হয়ে, দাদা আমল থেকে বের হয়ে একটু আধুনিক যুগের ইংরেজিতে আসা যায়, সেই টেকনিক নিয়ে আজকের ক্লাসটা সাজাচ্ছি। আমাদের দিনটা শুরু হয় ঘুম থেকে উঠে কারো না কারোর সাথে কথা বলার মধ্য দিয়ে। তার মানে আমাদের ইংরেজিটা শুরু করতে হবে যে কারো সাথে কথা বলতে গেলে, অর্থাৎ ঘুম থেকে উঠে আমি কাউকে মেসেজ করব, সামনে কেউ আসলে তার সাথে কিভাবে কথা বলবো, এইটা দিয়ে আমাদের যাত্রাটা শুরু করা উচিত, তাই না? তাহলে আজকে আমরা মূলত শিখবো গ্রিটিং এন্ড স্মল টক, অর্থাৎ কারো সাথে কথা বলা শুরু করাটা কিভাবে করা যায় সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি শিখবো। তাহলে দেখো, আমাদের কিন্তু ২ ধরনের কথা হতে পারে। আমরা কখনো সিনিয়র মানুষদের সাথে কথা বলতে পারি, আবার আমাদের থেকে জুনিয়র আমাদের আমাদের যারা বন্ধু-বান্ধব আছে বা আমাদের ক্লোজ যারা রিলেটিভ আছে তাদের সাথে আমরা কথা বলতে পারি। সুতরাং এই জায়গাটাতে আমাদেরকে ফোকাস করতে হবে। আমরা কার সাথে কথা বলছি সেটার উপর ভিত্তি করে আমাদের কিন্তু ইংরেজিটা ডেলিভার করতে হবে। যেমন আমরা যদি বড়দের সাথে বা অফিসে কারো সাথে কথা বলি তাহলে আমাদের অভিবাদন বা গ্রিটিং গুলোকে ভিন্ন, ভিন্ন ভাবে ভাগ করা যায়। তাহলে আমরা সকাল থেকে ১২টার আগ পর্যন্ত কাউকে অভিবাদন করার জন্য গুড মর্নিং বলতে পারি। এই যে গুড মর্নিং বলতে পারি, সেই সাথে আমরা আরো একটা যদি এক্সট্রা কথা একটু স্মার্টলি এড করতে চাই তাহলে আমরা বলতে পারি, "I hope you had a great start to your day" অর্থাৎ আশা করি আপনার দিনের শুরুটা দারুণ হয়ে যাচ্ছে। এটার মধ্য দিয়ে আপনি কাউকে একটু করে মানে আ তার তার মুখের মধ্যে একটা হাসি ফোটাইতে পারবেন। অর্থাৎ এক্সপ্রেশনটা একটু ডিপেন্ড করে আপনি কতটা স্মার্টলি তার এক্সপ্রেশনটা বের করতেছেন। অর্থাৎ আপনি যখন কথা বলবেন একটু স্মার্টলি বলবেন। ওই যে বললাম ১৯৭৪ এর ইংরেজিতে না থেকে একটু আধুনিক ভাষায় কথা বলবেন। হ্যাঁ? তাহলে আমরা আমরা বলব যে কি সকাল ১২ টার আগ পর্যন্ত যদি আমরা কাউকে করতে চাই, সম্বোধন করতে চাই কথা বলার জন্য, তখন আমরা বলতে পারি গুড মর্নিং বলে তারপর আপনি একটা বাক্য এড করতে পারেন। "I hope you had a great start to your day" ঠিক আছে? উচ্চারণ আমি কিভাবে উচ্চারণ করছি এটা একটু মাথায় রাখবেন। যদি দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত আপনি কাউকে মেসেজ করছেন বা আপনার কারো সাথে দেখা হয়েছে, আপনি বলতে পারেন গুড আফটারনুন। এর বাইরে এক্সট্রা যদি কথা এড করতে চান তাহলে আপনি বলতে পারেন I hope your day is going well so far। একটু প্রনাউন্সিয়েশন গুলো ঠিক করবেন। ঠিক আছে? এরপরে বিকাল সন্ধ্যা বা ৫ টার পরে আপনি যখন কাউকে মেসেজ করছেন তখন আপনি বলতে পারেন গুড ইভনিং, গুড ইভনিং। এরপরে এক্সট্রা কথা যোগ করবেন ইটস আ প্লেজার টু সি ইউ দিস ইভনিং। এই সন্ধ্যায় আপনার সাথে দেখা করে একটু ভালো লাগছে। আমি কিন্তু বাংলা অর্থটা বলে দিচ্ছি। দেখেন বাংলাগুলো একটু লম্বা। কিন্তু আপনি যখন ইংরেজিতে বলবেন আরো সুন্দর করে এক্সপ্রেস করতে পারেন আপনার ইমোশনটা। তাহলে যদি কারো সাথে ১ম বার দেখা হয় তাহলে আপনি কিভাবে বলতে পারেন? প্লিজড টু মিট ইউ। আপনার সাথে দেখা হয়ে ভালো লেগেছে। এক্সট্রা একটা কথা আপনি চাইলে এড করতে পারেন। সেটা হচ্ছে I have heard a lot of positive things about your work। আপনার কাজ সম্পর্কে আমি অনেক ভালো, ভালো কথা শুনেছি। এরপরে বিদায় নেওয়ার সময় ধরেন আপনি গ্রিটিং করা শেষ, কারো থেকে বিদায় নেওয়া এটা একটা গ্রিটিং এর অংশ। বিদায়টা কিভাবে নিবেন? It was a pleasure meeting you। আপনার সাথে দেখা করে ভালো লেগেছে। It was a pleasure meeting you। আপনি বলতে পারেন I look forward to speaking with you again soon। আপনার সাথে আমি আবারও কথা বলতে আগ্রহ প্রকাশ করে আপনার সাথে কথা বলা শেষ করছি। এভাবে করে হচ্ছে আপনি আপনার সিনিয়র মানুষদেরকে একটা স্মার্ট ওয়েতে গ্রিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার যেমন স্মার্টনেসটা প্রকাশ পাবে, তেমনি তার কাছে আপনি একটু পছন্দের পাত্র হয়ে যেতে পারেন। শুধু কি এটাই? এখন তো আমরা ফরমালটা শিখেছি। ইনফরমাল বন্ধুদের সাথে সবসময় হাই, হ্যালো বন্ধু, হাউ আর ইউ এই টাইপের গুলো বাদ দিয়ে একটু স্মার্টলি আমরা বলতে পারি চাইলে। কিভাবে বলতে পারি? পরিচিত বা বন্ধু-বান্ধবদের সাথে যখন আমি যখন তাকে প্রশ্ন করতে যাবো বা প্রশ্নের মধ্য দিয়ে যদি আমি গ্রিটিং করতে চাই তখন আমি বলতে পারি, "হেই হোয়াটস আপ?" ভুলেও আবার হোয়াটসঅ্যাপ বলে ফেলিয়েন না। এটা হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বলিয়েন না। হোয়াটসঅ্যাপ এটা একটা হোয়াটসঅ্যাপ। তখন সে হোয়াটসঅ্যাপ বুঝে নিবে। তখন বলবেন, "হেই হোয়াটস আপ বন্ধু।" হ্যাঁ, যখন খুব কাছের বন্ধুটা যখন আপনার খুব কাছে তখন এটা বলতে পারেন। আর আপনার বলবেন হাউস গোইং, হাউস ইট গোইং, হাউস ইট গোইং কি বলবেন? একটু হাউ ইজ ইট গোইং না বলে হাউস ইট গোইং, হাউস ইট গোইং অর্থাৎ একটু স্মার্টলি বলবেন। দেখা যাবে যে আপনি কথাটা একটু শর্ট করেছেন। এটা বলবেন আপনি যখন তার দিনকাল কেমন যাচ্ছে? এই যে বন্ধু তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই কথাটা বলার জন্য আপনি বলতে পারেন। গ্রিট এভাবে করতে পারেন। আপনি যখন একটা বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হয়েছে আপনি চাইলে বলতে পারেন, "হাউ হ্যাভ ইউ বিন? হাউ হ্যাভ ইউ বিন? এতদিন কেমন ছিলে? কোথায় ছিলে?" অর্থাৎ এভাবে বলা যায়। স্মার্ট ওয়েতে বলা যায়। এরপরে উত্তরে যখন আপনি ভালো থাকবেন বা আপনার আপনার কন্ডিশন যখন ভালো আছে, উত্তরে কি বলতে পারেন? "I'm doing great. Thanks for asking. I'm doing great. Thanks for asking. What about you?"
হোয়াট অ্যাবাউট ইউ বলতে পারেন। এরপরে এটা না বলে আপনি চাইলে বলতে আই এম ফিলিং গুড, আমার একটু আজকে ভালো লাগছে, আই এম ফিলিং গুড। আপনি এরপর বলতে পারেন এভরিথিং ইজ গোইং ওয়েল, এভরিথিং ইজ গোইং ওয়েল আপনি বলতে পারেন। এটা না বলে আরেকটা বলতে পারেন আই এম ইন গুড স্পিরিটস, আই এম ইন গুড স্পিরিটস বলতে পারেন। এরপরে আপনি যে সবসময় আপনার যে কন্ডিশন ভালো থাকবে ব্যাপারটা এমন না। মাঝে, মাঝে দেখা যাবে যে আপনি একটু খারাপ আছেন। তখন কি বলবেন? নট টু ব্যাড। মানে খারাপ আছেন তবে আপনি এক্সপ্রেস করছেন যে আমি মোটামুটি ঠিক আছি। নট টু ব্যাড, অত বেশি খারাপ নয়, মোটামুটি ঠিক আছি। আবার আপনি চাইলে বলতে পারেন আই এম নট ইন এ গ্রেট প্লেস মেন্টালি, আই এম নট ইন এ গ্রেট প্লেস। এটা যখন আপনার মানসিক অশান্তি বোঝাবে, আপনি যখন মানসিকভাবে ঠিক থাকবেন না, যখন ধরেন সেকা-টেকা খাইছেন, গার্লফ্রেন্ডে সেকা-টেকা দিয়ে চলে গেছে, তখন আপনি ঠিক নাই। হ্যাঁ, আপনার শরীর ঠিক আছে কিন্তু আপনার মন ঠিক নাই। তখন কি বলবেন আপনি? আপনি বলবেন আই এম নট ইন এ গ্রেট প্লেস মেন্টালি। তারপর বলতে পারবেন এই যে I've been feeling a bit down, I've been feeling a bit down। অথবা বলতে পারেন I'm not feeling like myself। এটা আপনি যখন অসুস্থ থাকবেন তখন বলতে পারেন I'm not feeling like myself। এই হচ্ছে আপনি যখন কাউকে I'm not fine, you এইরকম এই টাইপের গুলো বাদ দিয়ে একটু স্মার্টলি বলবেন আরকি। তারপরে যখন আপনি অতিরিক্ত কিছু বলতে চান, কোন বন্ধুকে যখন আপনি একটু বলবেন, "আরে বন্ধু তল্লে বহুত দিন পরে দেখা হইছে, বন্ধু" বলে জড়ায় ধরেন না? এটাকে আপনি কিভাবে ইংরেজিতে এক্সপ্রেস করবেন? বলবেন যে, "লং টাইম নো সি" বহুত দিন হইছে দেখা হচ্ছে না। "ও বন্ধু তল্লে বহুত দিনত দেখা নর।" এরকম না? আঞ্চলিক ভাষায় আমরা যেটা বন্ধু বহুত দিন পরে তোর লগে দেখা হয়। বিশেষ করে এভাবে আমরা বলি। এটাকে আপনি কিভাবে বলতে পারেন? লং টাইম নো সি, অনেকদিন হচ্ছে দেখা হয় না। তারপর আপনি বিদায় নেওয়ার সময় সবসময় বাই, 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 বাই না বলে বাই বোন না বলে একটু আধুনিক করে বলবেন আজকে থেকে। বলবেন আজকে থেকে catch you later, catch you later। অর্থাৎ এইভাবে করে হচ্ছে আমরা তাহলে আধুনিকভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি গ্রিট করার ক্ষেত্রে, কারো সাথে কথা বলা শুরু করার ক্ষেত্রে। আপনি যে কতটুকু স্মার্ট এটা আপনার কথার ইনিশিয়াল মোমেন্ট দিয়ে বোঝা যায়। আপনার কথার শুরু দিয়ে বোঝা যায় আপনি কত স্মার্টলি তার সাথে ডিল করছেন। সুতরাং আজকে আমাদের গ্রিটিংটা শিখলাম। ইনশাআল্লাহ আগামীকালকে আরো একটা ইম্পোর্টেন্ট টপিক, অর্থাৎ আমরা তো বাক্য বানাইতে পারি না। কিভাবে একটা ফর্মুলা দিয়ে হাজার, হাজার বাক্য বানানো যায় সেটা আগামীকালকে ইনশাআল্লাহ আমরা শিখব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা রিকোয়েস্ট, এই কাজগুলো করতে আমার মিনিমাম ২ থেকে ৩ ঘন্টা টাইম লাগে। টাইপিং করা, এই যে এত সুন্দর করে এত সুন্দর করে গ্রাফিক্স গুলো এই গ্রাফিক্স গুলো বানাতে আপনারা যারা গ্রাফিক্স এর কাজ করেন আশা করি জানবেন। এত কষ্ট, এত ফ্রিতে দিচ্ছি, একটাই মাত্র চাওয়া, আপনারা যেন অন্যকে সহযোগিতা করেন। একটু টাইমলাইনে শেয়ার দিতে লজ্জা লাগলেও গার্লফ্রেন্ডের ওয়ালে কিংবা আপনার বয়ফ্রেন্ডের ওয়ালে কিংবা আপনার কাছের কোনো বন্ধুর ওয়ালে গিয়ে মেসেঞ্জারের চ্যাটিং বক্সে গিয়ে সুন্দর করে শেয়ার মারি দিয়ে চলে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।